আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা মাদ্রাসায় পড়াশোনা করেন নাই কিন্তু কোরআনের ভাষা বুঝতে চান, কোরআন পড়ে সেটা বুঝতে চান তর্জমা ছাড়া, নিজে নিজে তর্জমা করতে চান, অর্থ বুঝতে চান, কিন্তু মাদ্রাসায় পড়াশোনা করেননি, তাদেরকে আমি একটা বইয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিব। বইটি 2টি খণ্ডে লেখা হয়েছে। এই বইটি বা এই কিতাবটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কয়েকবার পড়েন ভালো হবে, তাহলে আশা করি কোরআনের অর্থ বুঝতে খুবই সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই বইটির নাম হচ্ছে কোরআনের শব্দাবলী প্রথম খণ্ড এবং কোরআনের শব্দাবলী দ্বিতীয় খণ্ড। এখানে প্রথম খণ্ডে আপনাকে শেখানো হবে 600টি শব্দ, এবং এই 600টি শব্দ যদি আপনার মুখস্থ থাকে তাহলে 600টি শব্দের মাধ্যমে কোরআনের 6556টি শব্দের আপনি অর্থ করতে পারবেন। এবং 2 নম্বর খণ্ডে 900টি শব্দের অর্থ আপনাকে শেখানো হবে। এই 900টি শব্দের অর্থ যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আল কোরআনের 7500টি শব্দের অর্থ আপনি করতে পারবেন। আচ্ছা, এবার একটু ভিতরে যাওয়া যাক। বইটি লিখেছেন জুবায়ের আল মাহমুদ। 1 নম্বর খণ্ড। যেমন এখানে দেওয়া আছে আ মানে কি, বি মানে সাথে দ্বারা, লি মানে জন্য, ফা মানে এরপর, কা মানে মতো, ওয়া মানে এবং, সা মানে শীঘ্রই। এভাবে এরপরে এখানে দেওয়া আছে মুক্ত সর্বনাম। হুয়া মানে সে, হুম তারা, আংতা তুমি, আংতুম তোমরা। এইভাবে কুলনা কুলতু, কুলতুম কুলতা, কালু কালা, সে বলেছে তারা বলেছে, তুমি বলেছো তোমরা বলেছো, নাকুলু আমরা বলি বা বলবো। এইভাবে এরপর দ্বিতীয় খণ্ডে যদি যাওয়া যায়, আনআমা নিয়ামত দেওয়া, ওয়াদ্দা চাওয়া কামনা করা, আফিকা ভুল পথে ফিরে আসা বা ভুল পথে ফিরে যাওয়া, মিথ্যা সৃষ্ট করা ইত্যাদি। দাল্লা সন্ধান দেওয়া, বলে দেওয়া, অধপতিত করা। এবং একটি শব্দ থেকে কিভাবে অনেকগুলো শব্দ তৈরি করা যায় এবং সেগুলোর অর্থ করা যায় এগুলো এখানে দেওয়া আছে। আপনারা যারা কোরআনের ভাষা শিখতে চান তারা এই বইটা পড়তে পারেন। আশা করি কোরআনের অর্থ বোঝার জন্য বইটি খুবই সহায়ক হবে ইনশাআল্লাহ। ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে আশা করি ভিডিওটিতে লাইক করবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন। আর যদি ইচ্ছা হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।